কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। যখন ক্লাসে জয়েন করার আগেই তো আপনার অডিওটা মিউট করা যায় না? নাকি জয়েন করার পর মিউট করা যায়, কোনটা? জয়েন করার আগে স্যার করা যায়। তো আপনি তো জানেন যে আপনি ক্লাসে জয়েন করছেন, তাহলে অডিওটা আগেই মিউট করেন। মেহেদী হাসান, অনেক নয়েজ আসতেছিল, আপনার অডিও আনমিউট করা ছিল। So, আপনি যেহেতু জানেন আমি ক্লাসে জয়েন করছি, সো জয়েন করার আগে আপনার মাইকটা মিউট করেন, এরপর ক্লাসে জয়েন করেন। এগুলো কি বলে দিতে হয়? আমি যখন ক্লাসে স্টার্ট করি, আমি তো ফার্স্টে আগে মিউট করি, তারপর হচ্ছে ক্লাস স্টার্ট করি। ক্লাসে যখনই কেউ জয়েন করবেন, আগে মিউট করবেন, মিউট করে তারপর হচ্ছে ক্লাসে জয়েন করবেন। ওকে, লাস্ট ক্লাসে আমরা ক্লাসিফায়ারের পারফরম্যান্স কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখেছিলাম, তিনটা স্ট্র্যাটেজি দেখেছিলাম। সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ডিভাইডিং দ্য ডেটা সেট ইনটু ট্রেনিং সেট এন্ড টেস্ট সেট, তারপর ছিল K4 ক্রস ভ্যালিডেশন, দ্য লাস্ট ওয়ান ওয়াজ N-full ক্রস ভ্যালিডেশন। সো এই তিনটা স্ট্র্যাটেজি নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ওইখান থেকে দেখিয়েছিলাম না, K4 ক্রস ভ্যালিডেশন বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা থাকে। সো আমরা K4 ক্রস ভ্যালিডেশন এখানে 10 বলতে কি বোঝাই, তারপর আমরা K4 ক্রস ভ্যালিডেশনের ভ্যালুটাকে আমরা মডিফাই করতে পারি, 5 ধরতে পারি, 15 ধরতে পারি, বাট বাই ডিফল্ট যেহেতু 10 থাকে, স্ট্যান্ডার্ড হচ্ছে 10। সো K4 ক্রস ভ্যালিডেশন 10 মানে কি, আপনি ফিউচারে যখন ডেটা নিয়ে অ্যানালাইসিস করবেন বা ওয়েকা টুল ইউজ করবেন, আপনাকে কোয়েশ্চেন আসতে পারে যে কেন ক্রস ভ্যালিডেশন 10, এটার মানেটা কি? হ্যাঁ, তারপর হচ্ছে একটা ক্লাসিফায়ার পারফরমেন্স মেজার করার জন্য আরো কিছু স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলো কি? সো এই টাইপের টপিকের আপনার কনসেপ্ট বেসিক গুলো আপনার ক্লিয়ার থাকতে হবে। আমরা অলরেডি ওয়েকা দিয়ে দেখিয়েছি যে কিভাবে ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফায়ার ডেটা সেটের জন্য অ্যাপ্লাই করা যায়। সো বুঝতে পারছেন, আমরা এখন যে নিজেরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করছি, ফিউচারে কিন্তু আমাদের এরকম ম্যানুয়ালি ক্যালকুলেশন আমাদের করতে হবে না। আমরা কি করব, টুলস ইউজ করব। ওকে, সেই টুলসের থ্রুতে আমরা ডিফারেন্ট ক্লাসিফায়ার অ্যাপ্লাই করতে পারবো। বাট অবশ্যই আমাকে বুঝতে হবে নেট বেস ক্লাসিফায়ার কিভাবে কাজ করে, কেএনএন কিভাবে কাজ করে, ডিসিশন ট্রি কিভাবে কাজ করে, এই ক্লাসিফায়ার কিভাবে কাজ করছে, এটার যে বেসিক গুলো, এগুলো যদি আমার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন ডেটা সেটের জন্য কি টাইপের ক্লাসিফায়ার আপনি অ্যাপ্লাই করবেন, কোন ক্লাসিফায়ার অ্যাপ্লাই করবেন। ওকে, আচ্ছা, আজকে আমরা ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করার জন্য আমরা আরো একটা ডিফারেন্ট অ্যালগরিদম দেখব। আমরা TDI-DT অ্যালগরিদম অ্যাপ্লাই করেছিলাম ক্লাসিফায়ার ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করার জন্য। আচ্ছা, আজকে আমরা একটা ডিফারেন্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করব ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করার জন্য, যেটাকে আমরা বলবো গিনি ইন্ডেক্স অফ ডাইভার্সিটি অ্যালগরিদম। ওকে, স্লাইড দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ইয়েস স্যার স্লাইডটা আপনাদের আপলোড করা হয়নি, আমি স্লাইডটা আপলোড করে দেবো ক্লাস শেষে। ওকে, decision tree induction using frequency table. For practical use, a more efficient method is available which requires only a single table to be constructed for each categorical attribute at each node. Okay, decision tree construct করার জন্য আমরা একটা frequency table থেকে আমরা decision tree construct করতে পারি। Okay, this method uses a frequency table. The cells of this table show the number of occurrences of each combination of class and attribute value in the training set.
For the lens24 dataset, the frequency table corresponding to splitting on attribute age is shown below. So এখানে আমরা যে ডেটাসেটটা ইউজ করছি সেই ডেটাসেটের নেম হচ্ছে lens24. সো lens24 ডেটাসেট থেকে আমরা এইজ অ্যাট্রিবিউটের জন্য একটা ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করেছি এখানে। সো লেটস সি কিভাবে আমরা এই ফ্রিকোয়েন্সি টেবিলকে ডেটাসেট থেকে আমরা কনস্ট্রাক্ট করতে পারি। রাইট হ্যান্ড সাইডে ডেটাসেটটা দেখতে পাচ্ছেন সবাই, রাইট হ্যান্ড সাইডে এই ডেটাসেটের ডিটেইলটা বইতে দেওয়া আছে। আপনার এখানে ক্লাস 1 2 3 মানে কি, এখানে পেশেন্টের কিছু ডেটা নেওয়া হয়েছে, পেশেন্টের এজ, স্প্যাক আরএক্স, অ্যাস্টিক টিয়ার্স। এই অ্যাট্রিবিউটগুলোর উপর বেস করে কোন পেশেন্টের কি টাইপের লেন্স লাগবে সেটা এখানে ক্লাসিফাই করা হয়েছে। ওকে, মেবি 1 দিয়ে বোঝানো হচ্ছে হার্ড লেন্স লাগবে, তারপর 2 দিয়ে হয়তো বোঝানো হচ্ছে সফট লেন্স লাগবে, এরকম। সো এই ডেটা সেট থেকে আমরা কি করব, ডিসিশন টেবিল ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করব। তাহলে ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করার জন্য আমরা আগে যেটা করব, একটা ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করব। ফর এক্সাম্পল, আমরা এখানে এইজ অ্যাট্রিবিউটের জন্য যদি ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করি কিভাবে, সো এইজের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এইজের জন্য 3টা ভ্যালু আছে, age is equal to 1 2 আর 3, 3টা ভ্যালু আছে এইজের জন্য 1 2 3। ওকে, আর এই ডেটা সেটের জন্য আমাদের ক্লাসের ভ্যালু হচ্ছে 3টা 1 2 3। তাহলে ফ্রিকোয়েন্সি টেবিলটা আমরা এরকম ভাবে কনস্ট্রাক্ট করতে পারি। এই যে অ্যাট্রিবিউটটাকে যদি আমরা কনসিডার করি, when age is equal to 1 and the class is equal to 1, আমরা চেক করব যখন age is equal to 1, okay, how many instances are belongs to class 1. When age is equal to 1, we need to check how many instances are belongs to class 1. Sorry, I need to work on this. Okay, so আমরা ডিসকাস করতেছিলাম কিভাবে আমরা how to construct a frequency table for a specific attribute. সো এখানে আমরা এইজ অ্যাট্রিবিউটটাকে যদি কনসিডার করি, তাহলে এখানে এইজ অ্যাট্রিবিউটের জন্য আমাদের 3টা ভ্যালু আছে 1 2 3। তাহলে আমরা চেক করব when age is equal to 1 and কতগুলো ইনস্ট্যান্সেস ক্লাস 1 এ বিলং করে। চেক করেন, age is equal to 1 হলে এখানে 4th নাম্বার ইনস্ট্যান্সেস ক্লাস 1 এ বিলং করে, আর এই যে এখানে লাস্ট ইনস্ট্যান্সটা ক্লাস 1 এ বিলং করে। তাহলে আমরা দুইটা ইনস্ট্যান্সেস পেলাম, যখন age is equal to 1 তখন সে ক্লাস 1 এ বিলং করে। ওকে, এর জন্য এখানে হচ্ছে 2। নেক্সট হচ্ছে again age is equal to 1 এবং কতগুলো ইনস্ট্যান্সেস ক্লাস 2 তে বিলং করে। age is equal to 1 এর জন্য ইনস্ট্যান্সেস গুলো হচ্ছে এগুলো। তাহলে দেখেন ক্লাস 2 তে বিলং করে এরকম কয়টা ইনস্ট্যান্সেস আমরা ডেটা সেট থেকে পাই, একটা দুইটা, এই যে 2, একটা দুইটা, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে 2। দেন নেক্সট age is equal to 1 and কতগুলো ইনস্ট্যান্সেস ক্লাস 3 তে বিলং করে। age is equal to 1, age is equal to 1 এর জন্য ইনস্ট্যান্সেস গুলো হচ্ছে এগুলো, এবং কতগুলো ইনস্ট্যান্সেস ক্লাস 3 তে বিলং করে, একটা দুইটা তিনটা চারটা, সো দ্যাটস এখানে 4। এবং এটা
কলামের ভ্যালুগুলোকে আমরা সাম করব 2 + 2 + 4 = 8. Then consider the next the consider value of age is equal to 2. Okay, now এখন আমরা যেটা কনসিডার করব সেটা হচ্ছে age is equal to 2 হলে কতগুলো ইনস্ট্যান্সেস ক্লাস 1 এ বিলং করে চেক করেন। age is equal to 2 এর জন্য এই ইনস্ট্যান্সেস গুলো আছে, কতগুলো ইনস্ট্যান্সেস ক্লাস 1 এ বিলং করে, let's check 1 একটাই, let's say এখানে 1 and age is equal to 2 and the class is 2, তাহলে 1 2, so let's say এখানে হচ্ছে 2 and age is equal to 2 and the class is 3. Age is equal to 2 and the class is 3. 1 2 3 4 then you check the 5 and the column sum is equal to 8. So এভাবে age is equal to 3 এর জন্য আমরা চেক করব কতগুলো ইনস্ট্যান্সেস ক্লাস 1 ক্লাস 2 and ক্লাস 3 তে বিলং করে, সেটার নাম্বারগুলো এখানে আমরা কি করে কাউন্ট করি এখানে আমরা বসিয়ে দিব, আর হচ্ছে কলাম এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুটাকে আমরা সাম করব। এভাবে আমরা কোন একটা অ্যাট্রিবিউটের জন্য ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করব। ক্লিয়ার হয়েছে কিভাবে ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করব ডেটা সেট থেকে? জি স্যার। স্টুডেন্টস বাকিরা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এই ডেটা সেটের জন্য আমাদের টোটাল নাম্বার অফ অ্যাট্রিবিউটস হচ্ছে 24। তাহলে এখানে আমরা গিনি ইন্ডেক্স অফ ডাইভার্সিটি এই মেথডটাকে আমরা ইউজ করব, as well as entropy. Many other methods have been proposed for selecting the attribute. একটা ডেটা সেটের কোন অ্যাট্রিবিউটটাকে আমরা সিলেক্ট করব, সেই অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করার জন্য আমরা ডিসিশন ট্রি এর জন্য টিডিআইডিটি অ্যালগরিদম দেখেছি, আজকে আমরা দেখছি হচ্ছে গিনি ইন্ডেক্স, এরকম আরো কিছু মেথড আছে যে অ্যাট্রিবিউট সিলেকশনের ক্ষেত্রে। One measure that is commonly used is the Gini index of diversity. So আমরা ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করার জন্য আমরা ইনফরমেশন গেইন ক্যালকুলেট করেছিলাম। ওকে, এনট্রপি বেসড ইনফরমেশন গেইন ক্যালকুলেট করেছিলাম। এনট্রপি মানে কি ছিল? এনট্রপি মেজার্স দ্য স্প্লিট অফ চেক দ্য পিউরিটি অফ স্প্লিট। ওকে, আমরা যখন একটা স্প্লিট করছি সেটার পিউরিটিটা চেক করেছি এনট্রপি বেসড সিলেকশন ক্রাইটেরিয়া মেথডে। এখানেও কিন্তু আমরা এক্স্যাক্টলি সেম কাজটাই করছি। এখানেও আমরা ডিসিশন ট্রি এর জন্য যে স্প্লিটটা করব এখানেও আমরা পিউরিটিটা চেক করছি। ওকে, তাহলে গিনি ইন্ডেক্স অফ ডাইভার্সিটির যে ফর্মুলা সেটা হচ্ছে 1 মাইনাস তারপর i is equal to 1 to k সামেশন। এখানে 1 to k মানে হচ্ছে নাম্বার অফ ক্লাসেস বোঝানো হচ্ছে, নাম্বার অফ ক্লাস 1 থেকে k পর্যন্ত হতে পারে, and p of I square. So p of again p মানে হচ্ছে এখানে প্রবাবিলিটি আমরা বের করব। যেমন আমরা যে লেন্স 24 ডেটা সেট নিয়ে ডেটা সেটকে কনসিডার করছি, এখানে আমাদের 3টা ক্লাস আছে, তাহলে 3টা ক্লাসের জন্য আমরা প্রবাবিলিটি বের করব। 3টা ক্লাসের জন্য, 3টা ক্লাসের জন্য কিভাবে আমরা প্রবাবিলিটি বের করব? ক্লাস 1 এর জন্য আমরা বের করব, ক্লাস 2 এর জন্য বের করব, ক্লাস 3 এর জন্য বের করব। ক্লাস 1 এর জন্য যখন আমরা প্রবাবিলিটি বের করব, আমরা চেক করব এই ডেটা সেটে কতগুলো ইনস্ট্যান্সেস ক্লাস 1 এ বিলং করে, কতগুলো ইনস্ট্যান্সেস ক্লাস 1 এ বিলং করে আউট অফ 24 ইনস্ট্যান্সেস, যেহেতু টোটাল নাম্বার অফ ইনস্ট্যান্সেস হচ্ছে 24। ওকে, যেমন এখানে এই একটা ইনস্ট্যান্স, 2টা, 3টা, দেন 4টা। দেখেন এই ডেটা সেটে আমরা 4টা ইনস্ট্যান্সেস পেয়েছি যে ইনস্ট্যান্সেস গুলো বিলং করে ক্লাস 1 এ, তাহলে এটা প্রবাবিলিটি কি হবে? 4/24। ওকে, ক্লাস 1 এর প্রবাবিলিটি হবে 4/24। দেন ক্লাস 2 এর প্রবাবিলিটি কি হবে? কতগুলো ইনস্ট্যান্সেস ক্লাস 2 তে বিলং করে সেটা আমরা কাউন্ট করব। যেমন দেখেন এখানে 1টা, 2টা, 3টা, 4টা এন্ড 5টা, 5। সো 5টা ইনস্ট্যান্সেস আমরা পেলাম ক্লাস 2 তে বিলং করে, তাহলে ক্লাস 2 এর প্রবাবিলিটি কি হবে? 5/24 এন্ড দেন রিমেইনিং ইনস্ট্যান্সেস যেগুলো আছে সবগুলো বিলং করে হচ্ছে ক্লাস 3 তে। ওকে, তাহলে 24 থেকে 9 বাদ দিলে কত থাকে? 15, তাই না? তাহলে ক্লাস 3 এর প্রবাবিলিটি হবে 15/24। ওকে, তাহলে এখানে আমরা গিনি ইন্ডেক্সের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা যেটা করব,
গিনি স্টার্টের ভ্যালুটাকে ক্যালকুলেট করব। লাইক ইনফরমেশন গেইনের মতো আমরা এন্ট্রপি বেসড এর জন্য আমরা যেটা ক্যালকুলেশন করেছিলাম, ইনফরমেশন গেইন ক্যালকুলেট করার জন্য আমরা কি ফার্স্ট আমরা কি বের করেছিলাম ইনফরমেশন গেইন ক্যালকুলেট করার জন্য, মনে আছে? ই স্টার্ট মাইনাস ই নিউ, তাই না? ই স্টার্ট বের করেছিলাম, তারপর ই নিউ বের করেছিলাম। সিমিলারলি এখানেও আমরা কি করব, গিনি ইন্ডেক্সের ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা গিনি স্টার্ট মাইনাস গিনি নিউ এই দুটোর ভ্যালু আমরা ক্যালকুলেট করব। ওকে, তাহলে গিনি স্টার্টের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করব? গিনি স্টার্ট আমি জি স্টার্ট ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে 1 দেন হচ্ছে মাইনাস 1 মাইনাস তারপর পি অফ আই হোল স্কয়ার। তার মানে হচ্ছে যে ডেটা সেটে আপনার যতগুলো ক্লাস থাকবে সবগুলো ক্লাসের প্রবাবিলিটি গুলোকে আমার ক্যালকুলেট করতে হবে। সো অলরেডি আমি প্রবাবিলিটি অফ ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এর প্রবাবিলিটি বের করেছি। সেই ভ্যালুগুলোকে এখানে আমি বসিয়ে দেব। জি স্টার্ট ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 24 whole square plus 5 divided by 24 whole square plus 15 divided by 24 whole square is equal to 0.5382. So এটা হচ্ছে জি স্টার্টের ভ্যালু। ওকে, সো আমাদের গিনি ইন্ডেক্সের ভ্যালু ক্যালকুলেট করতে হলে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের গিনি নিউ আই মিন জি নিউ এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। যেমন আমরা আগে বের করেছিলাম এনট্রপি, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য আমরা কি বের করেছি এনট্রপি। তাহলে সেই এনট্রপি ক্যালকুলেট করার পর আমরা ই স্টার্ট থেকে সাবস্ট্রাক্ট করার পর যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম সেটাকে আমরা বলেছিলাম ইনফরমেশন গেইন। সো এখানে আমরা গিনি ইন্ডেক্সের ভ্যালু বের করছি। তাহলে আমরা গিনি স্টার্ট এর ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম। এবার প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য আমাদের জি নিউ ক্যালকুলেট করতে হবে। সো লেটস সি হাউ টু ক্যালকুলেট জি নিউ। We can now calculate the new value of the Gini index as follows. For each non-empty column, from the sum of the squares of the values in the body of the table and divide by the column sum. So এখন আমি এই যে অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করলাম, এই যে অ্যাট্রিবিউটের জন্য আমরা জি নিউ ক্যালকুলেট করব, জি নিউ ক্যালকুলেট করব। ওকে, তাহলে এই যে অ্যাট্রিবিউটের ভ্যালু যেহেতু তিনটা 1 2 3 এবং এটার জন্য আমরা ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করেছি। তাহলে এই যে ইজ ইকুয়াল টু যখন 1 ক্লাস 1 এর আমরা এখানে প্রবাবিলিটিটা বের করছি, ক্লাস 2 এর প্রবাবিলিটি বের করছি, ক্লাস 3 এর প্রবাবিলিটিটা বের করছি। কিভাবে? এই যে ইজ ইকুয়াল টু 1 হলে, এই যে ইজ ইকুয়াল টু 1 হলে এখানে যে আমাদের কলামে যে ভ্যালুগুলো আছে এটাকে স্কয়ার করতে হবে। 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ডিভাইডেড বাই কলাম সাম। ওকে, দেখেন রাইট হ্যান্ড সাইডে করে দেখানো আছে এইজ ইজ ইকুয়াল টু 1 হলে এইজ ইজ ইকুয়াল টু 1 এই কলামে আমরা আসবো। এই কলামে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এর জন্য যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা ভ্যালুকে স্কয়ার করে আমরা সাম করব এবং ফাইনালি এটাকে ডিভাইড করব কলাম সাম দিয়ে। কলাম সাম দিয়ে, কলাম সাম মানে হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 নিয়ে কতগুলো এখানে আমাদের ইনস্ট্যান্সেস আছে সেটা আমরা সাম করেছি 8। তাহলে এইজ ইজ ইকুয়াল টু 1 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 3। Now consider age is equal to 2. তাহলে age is equal to 2 হলে এই কলামে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 যে ভ্যালুগুলো আছে এগুলোকে স্কয়ার করে সাম করব। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইজ ডিভাইডেড বাই 8 and age is equal to 3 হলে এই কলামে যে ভ্যালুগুলো আছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইজ ডিভাইডেড বাই 8। এখানে আপনি আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখাতে পারেন আর আপনি ডিরেক্টলি এখানে আপনি ভ্যালুগুলোকে ক্যালকুলেশন করে আপনি এখানে বসিয়ে দেখাতে পারেন। ওকে, যেমন জি নিউ, সো অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা আমাদেরকে 1 মাইনাস এটা লিখবো 1 মাইনাস তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ এইজ ইজ ইকুয়াল টু 1 হলে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এর আমরা প্রবাবিলিটি বের করছি সেটা হচ্ছে 3 প্লাস 3.75 plus 4 divided 4.75 is divided by total number of instances the data set 24. So 24 number divide করে ক্যালকুলেশন করে 1 থেকে সাবট্রাক্ট করে আমরা এই ভ্যালুটাকে পেয়েছি। তাহলে এটা হচ্ছে এই যে অ্যাট্রিবিউটের জি নিউ এর ভ্যালু। তাহলে গিনি স্টার্ট আই মিন জি স্টার্টের ভ্যালু আগে ক্যালকুলেট করেছি, এই যে অ্যাট্রিবিউটের জি নিউ এর ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম। এখন
আমরা এই যে অ্যাট্রিবিউটের গিন ইন্ডেক্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো কিভাবে? ফর এক্সাম্পল গিন ইন্ডেক্স অফ এইজ ইজ ইকুয়াল টু গিনি স্টার্ট মাইনাস গিনি নিউ। গিনি স্টার্টের ভ্যালু হচ্ছে 0.5328 মাইনাস 0.5208। সো এটাকে সাবস্ট্রাক্ট করলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে 0.0174। সো ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা এই যে অ্যাট্রিবিউটের গিনি ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করলাম ইউজিং ফ্রিকোয়েন্সি টেবিল। জি স্যার। স্টুডেন্টস ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন আপনাদের বাকি যে অ্যাট্রিবিউটস গুলো আছে স্প্যাক আরএক্স অ্যাস্টিক টিয়ার্স, এই অ্যাট্রিবিউটের প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য গিন ইন্ডেক্সের ভ্যালুগুলোকে ক্যালকুলেট করেন। ওকে, স্প্যাক আরএক্স অ্যাস্টিক টিয়ার্স জি স্টার্ট গিনি স্টার্টের ভ্যালু অলরেডি আমি ক্যালকুলেট করেছি। এখন প্রত্যেকটা অ্যাট্রিবিউটের গিনি জি নিউ এর ভ্যালুটাকে ক্যালকুলেট করেন। সবাই ডেটা সেটের স্ক্রিনশটটা নেন, ডেটা সেটের স্ক্রিনশটটা নিয়ে নেন। তারপর হচ্ছে আমি ক্যালকুলেশন পার্টটা শো করছি। আপনারা প্রত্যেকটা অ্যাট্রিবিউটের গিন ইন্ডেক্সের ভ্যালুটাকে ক্যালকুলেট করেন, লাইক এই যে অ্যাট্রিবিউটের জন্য আমরা যেভাবে ক্যালকুলেশন দেখলাম। সো হয়েছে স্ক্রিনশট নেওয়া? ওকে, এবার এই যে ক্যালকুলেশন পার্টটা আমি শো করছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে আপনারা যেটা ডেস্কটপ থেকে দেখে দেখে এটা প্র্যাকটিস করেন, সবাই করেন, দেখবো যে কার কার হয়েছে। তো আগে স্প্যাক আরএক্স, তারপর অ্যাস্টিক, তারপর টিয়ার্স, এভাবে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো হচ্ছে ক্যালকুলেট করেন। খুবই ইজি, জাস্ট ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করেন, তারপর ফ্রিকোয়েন্সি টেবিল থেকে জিনিয়ার ভ্যালুটাকে ক্যালকুলেট করেন। কারণ জি স্টার্টের ভ্যালু তো ক্যালকুলেট করা হয়েছে, সরি জি স্টার্টের ভ্যালুটা যে দেখেন, জি স্টার্টের ভ্যালুটা লিখে নেন 0.5382। জি স্টার্টের ভ্যালু হচ্ছে 0.5382। So now we need to calculate G new of ST tiers spec RX. সবাই ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে কারো যদি কোথাও কনফিউশন থাকে তাহলে ক্লিয়ার হবে, আর না হলে আমাকে আস্ক করেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা ক্যান্সেল করে দেই। ওকে, আমি ক্লাসে আছি, যদি কোনো কনফিউশন হয় আমাকে জাস্ট আস্ক। নাইদুল ইসলাম, কি প্রবলেম? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার জয়েন করতে লেট হয়েছে, আমি 20 মিনিট পরে জয়েন করছি আর কি। ম্যাথটা বুঝতে পারি নাই ভালোভাবে, আমার ল্যাব এক্সাম ছিল তো স্যার, 2:15 পর্যন্ত, এর জন্য স্যার। 2:15 পর্যন্ত ল্যাব এক্সাম থাকবে কেন? স্যার হচ্ছে 2টা পর্যন্ত ছিল আর কি, সাবমিট করতে করতে 2:15 বেজে গেছে। আচ্ছা ওয়েট করেন, আমি নেক্সট যখন ডিসকাস করব তখন আপনারা দেখে নিতে হবে। আচ্ছা ফ্রিকোয়েন্সি স্যার, টেবিলটা দেখে বুঝুন। আসসালামু আলাইকুম।
স্যার হ্যালো। ইয়েস, বলেন। স্যার আমরা জি নিউ বের করার সময় সবসময় কি 1 দিয়ে মাইনাস করব অন্য সব হ্যাঁ ধরে? হ্যাঁ, ওকে স্যার। ফর্মুলাতে 1 মাইনাস ওকে স্যার। চেক করেন।
মাত্র কি দুইজনের ক্যালকুলেশন আছে? জেফরিন এন্ড আশফাকুর রহমান সবগুলো অ্যাট্রিবিউশনের জন্য ক্যালকুলেট করেছেন? ইয়েস স্যার। জি স্যার। বাকিরা? আচ্ছা, আপনাদের নেক্সট উইক যেহেতু আমাদের মিডটার্ম অ্যাসেসমেন্ট স্টার্ট হবে, সো মিডটার্ম অ্যাসেসমেন্টের জন্য মিডটার্ম অ্যাসেসমেন্টের আগে এই উইকে আমি একটা অ্যাসাইনমেন্ট আপলোড করব। সেই অ্যাসাইনমেন্ট আপনাদের টিমসে আপলোড করতে হবে। অ্যাসাইনমেন্ট কিভাবে আপলোড করবেন সেটা ইনস্ট্রাকশন পিডিএফ এ দেওয়া থাকবে। তারপর আমি একটু বলে দিই। অবশ্যই A4 পেজ ইউজ করতে হবে, ওকে, হ্যান্ড রিটেন A4 পেজ ইউজ করতে হবে। আর ফাইনালি টিমসে আপলোড করবেন একটা পিডিএফ ফাইল, ওকে। আপনি আপনার অ্যান্সার স্ক্রিপ্টগুলো স্ক্যান করে একটা পিডিএফ এ কনভার্ট করবেন। মেক শিওর যে ওখানে আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো হচ্ছে আপনার যেন সিকোয়েন্স মেনটেন করে, ওকে। কোশ্চেনে যে সিকোয়েন্স আছে, সো অ্যান্সারও আপনার সেই সিকোয়েন্সেই থাকবে। আর পিডিএফ যখন মার্চ করবেন সেম সিকোয়েন্সটাই যেন আপনার মেনটেন করা হয় ওখানে। কেউ যদি একটার বেশি ফাইল আপলোড করেন টিমসে, প্রত্যেকটা ফাইলের জন্য -2 করে ডিডাক্ট করা হবে, ওকে। একটাই পিডিএফ ফাইল টিমসে আপলোড করবেন, জাস্ট পিডিএফ ফাইলটাকে আপলোড করে দিবেন, কোনো জিপ ফাইল করা লাগবে না, ঠিক আছে। জাস্ট পিডিএফ ফাইলটাকে আপলোড করবেন। আর কপি পেস্টের কথা তো অলরেডি আমি অনেক আগে ডিসকাস করেছি। এরপরও ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি কারো কোনো সলিউশনে কপি ধরতে পারি তাহলে সেক্ষেত্রে যতজনের কপি, আই মিন যাদের যাদের কপি ধরা হবে সবাইকে 0 দেওয়া হবে অ্যাসাইনমেন্টে। ক্লিয়ার হয়েছে সবার? কে কার কাছ থেকে কপি করেছে, কে কাকে কি টাইপের হেল্প করেছে, সেগুলো আমি কোনো কিছুই ডিসকাস করব না। অ্যাসাইনমেন্টে 0 মানে হচ্ছে আপনার কপি পেস্ট। কেউ যদি বলেন স্যার আমি তো কপি করিনি, স্যার আমারটা কপি করছে, স্যার ফ্রেন্ডকে হেল্প করছিলাম, হোয়াটএভার, আপনার কপি যদি অন্য কারো কাছে চলে আসে সেটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। আমি জাস্ট দেখবো যে 2 জন 3 জন বা 4 জন 5 জনের অ্যান্সারের মধ্যে সিমিলারিটি পাওয়া যাবে, সেক্ষেত্রে সবাইকে হচ্ছে 0, ইভেন ইউডব্লিউ দিয়ে দিতে পারি। আর কুইজ 2টা হবে নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে, যেটা আমাদের মিডটার্ম অ্যাসেসমেন্ট শুরু হবে। সো ফার্স্ট ক্লাসে যেহেতু আমাদের কিছু করার নেই, সো নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে আপনাদের কুইজ 2 হবে। আর হচ্ছে লাস্ট ক্লাসে আপনাদের মিডটার্ম অ্যাসেসমেন্ট হবে এমসিকিউ বেসড। আমরা যে যে টপিকগুলো মিডটার্ম সিলেবাসের উপর একটা এমসিকিউ বেসড মিডটার্ম অ্যাসেসমেন্ট হবে, ওকে। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, কোনো কোশ্চেন আছে অ্যাসাইনমেন্ট কুইজ নিয়ে? মিডটার্ম অ্যাসাইনমেন্ট কুইজ? না, নেক্সট ক্লাস কোনো কিছু নেই, কুইজ নেই। নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে হচ্ছে কুইজ। মাত্র 2 জনের কেন হলো এই পর্যন্ত ক্যালকুলেশন করা? বাকিরা কি বুঝতে পারেন নাই নাকি টাইম লাগবে? তাহলে কি বাকিরা যারা এখনো কমপ্লিট করতে পারেন নাই, কি প্রবলেম? আর একটু টাইম লাগতেছে। ওকে, ঠিক আছে। আর 5 মিনিটস দিচ্ছি, সবাই শেষ করেন, ক্যালকুলেশন করা শেষ করেন। প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য গিনি ইন্ডেক্সের ভ্যালু ক্যালকুলেট করেন।
কই আর কারো তো হয়নি, হয়েছে আর কারো? হয়েছে কারো? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। তো দেখেন যারা ক্যালকুলেট করেছেন স্প্যাকার এক্স এর জন্য গিন ইন্ডেক্স এর ভ্যালু আসবে 0.010, এসটিক এর জন্য 0.072, টিয়ার্স এর জন্য 0.211 আসছে। এই ভ্যালুগুলো সেম ভ্যালু আসছে। জি স্যার। ওকে, সো ফাইনালি আমরা কোন অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করব? দ্য অ্যাট্রিবিউট সিলেক্টেড উড বি দ্য ওয়ান which gives the largest reduction in the value of the gain index, that is tiers. So আমরা gain index এর ভ্যালু বের করার পর আমরা কোন অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম সেই ভ্যালুটাকে আমরা চুজ করব। যেমন এখানে টিয়ার্স এর ভ্যালু হচ্ছে 0.2118। ওকে, তাহলে এই টিয়ার্সটাকে আমরা সিলেক্ট করব অ্যাজ এ ফার্স্ট অ্যাট্রিবিউট। যেমন এখানে টিয়ার্স এর ভ্যালু হচ্ছে আমাদের ডেটা সেটে দুইটা। সো টিয়ার্স এর ভ্যালু 1 হলে কি হবে, টিয়ার্স এর ভ্যালু 2 হলে কি হবে আমরা স্টিল এখনো জানি না। আমরা শুধুমাত্র যেটা ক্যালকুলেট করে বের করলাম সেটা হচ্ছে চারটা অ্যাট্রিবিউট থেকে কোন অ্যাট্রিবিউটটাকে আমরা ফার্স্টে সিলেক্ট করব, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে দিস টিয়ার্স। ওকে, তাহলে টিয়ার্স এর ভ্যালু 1 হলে এখানে কি লিফ নোড আসবে নাকি কোনো ডিফারেন্ট কোনো অ্যাট্রিবিউট আসবে সেটা আমরা ক্যালকুলেট করে বের করব। একইভাবে টিয়ার্স এর ভ্যালু 2 হলে এখানে কি আমরা লিফ নোডে আসবো নাকি ডিফারেন্ট কোনো অ্যাট্রিবিউট এখানে আসবে সেটা আমরা ক্যালকুলেশন করব ডেটা সেট থেকে। সো ডেটা সেটটাকে আমরা আগের মতো করে আপডেট করব, আপডেট করে দেন সেখান থেকে নতুন করে আবার জি স্টার্ট এর ভ্যালু দেন রিমেইনিং অ্যাট্রিবিউটের জন্য জি নিয়ার ভ্যালু ক্যালকুলেট করে আমরা জি গেইন ইন্ডেক্সের ভ্যালু কম্পেয়ার করে দেখব কোন অ্যাট্রিবিউটের গেইন ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, সেটাকে আমরা আবার এখানে সিলেক্ট করব। আর যদি দেখি যে লিফ নোডে চলে আসছে, তার মানে হচ্ছে এখানে যতগুলো ইনস্ট্যান্সেস আছে সবগুলো ইনস্ট্যান্সেস সেম ক্লাসে বিলং করে, তাহলে এখানে আমরা লিফ নোডে চলে আসবো। কারণ সেক্ষেত্রে আমরা গেইন ইন্ডেক্সের ভ্যালু ক্যালকুলেট করে দেখব যে ওখানে আমাদের 0 আসবে। বুঝতে পেরেছেন? স্টুডেন্টস বুঝতে পেরেছেন? ওকে, সো গেইন ইন্ডেক্স ফিচারে যদি আপনারা কখনো কার্ড অ্যালগরিদম ইউজ করেন, কার্ড CART, সো কার্ড অ্যালগরিদমে গেইন ইন্ডেক্স এই মেথডটা ইউজ করা হয়, গেইন ইন্ডেক্স মেথডটা ইউজ করা হয় কার্ড অ্যালগরিদমে। আর আমরা ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করার জন্য যে TDIDT আই মিন ইনফরমেশন গেইন বেসড যে ক্যালকুলেশন করেছি সেটা যেমন ID3 এই অ্যালগরিদম ইউজ করা হয়, C4.5 এই অ্যালগরিদমগুলোতে ইনফরমেশন বেসড মেথড ইউজ করা হয়। সো বেসিক্যালি গিনি ইন্ডেক্স ইউজ করা হয় কার্ট অ্যালগরিদম। গিনি ইন্ডেক্স আর হচ্ছে ইনফরমেশন বেসড আই মিন এনট্রপি বেসড আমরা যে অ্যালগরিদম অ্যাপ্লাই করেছিলাম এই দুটোর মধ্যে ডিফারেন্স হতে পারে যে আপনার গিনি ইন্ডেক্সের এক্সিকিউশন টাইমটা হচ্ছে অনেক কম, বিকজ দেখেন এখানে ক্যালকুলেশনে আমরা কোনো লগ ইউজ করছি না, আই মিন লগারিদমের কোনো ভ্যালু এখানে আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে না, তাহলে গিনি ইন্ডেক্সের এক্সিকিউশন টাইমটা কিন্তু অনেকটাই শর্ট হয়ে যাবে। ওকে, খুব ফাস্ট হবে। সো যখন আপনারা কার্ড অ্যালগরিদম ইউজ করবেন সেখানে আপনাদের গিনি ইন্ডেক্স এই মেথডটা ইউজ করা হয়। এর পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ডিসিশন ট্রি নিয়ে আরো কিছু ডিসকাস করব, কিছু বেসিক জিনিস। সো আপনারা বাসায় প্র্যাকটিস করেন ইনফরমেশন এনট্রপি বেসড, তারপর হচ্ছে গিনি ইন্ডেক্স, দুইটা মেথডই কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। এক্সামে যেটা মেনশন করা থাকবে সেটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে বললাম যে গিনি ইন্ডেক্স মেথড ইউজ করতে হবে, সেক্ষেত্রে যদি আপনি এনট্রপি বেসড মেথড ইউজ করেন তাহলে কিন্তু হবে না, 0, পুরোটাই 0। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সেম ডেটা সেটের জন্য আমরা গিনি ইন্ডেক্স প্লাস হচ্ছে আপনার এনট্রপি বেসড দুইভাবেই আপনারা প্র্যাকটিস করে দেখবেন।
ওকে ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, আজকে ক্লাস শেষ, লিভ নিতে পারেন। অ্যাসেসমেন্ট কি নেক্সট উইক থেকে আমাদের মানে স্টার্ট হবে? হ্যাঁ, নেক্সট ক্লাস। কুইজ টু নেক্সট উইক থেকে ফার্স্ট ক্লাসে হবে। নেক্সট ক্লাসে আমাদের কোনো অ্যাসেসমেন্ট নেই, আচ্ছা, শুধু তার মানে ডিসকাশন next- হবে। তারপরে নেক্সট ক্লাসে আপনাদের টপিকগুলো রিভিউ করব, আর হচ্ছে আমাদের ডিসিশন ট্রি নিয়ে আর কিছু ডিসকাশন আছে, ওগুলো আমরা দেখব। স্যার কুইজ টুইজ তো মানে লাস্ট স্লাইড পর্যন্ত কি যেটা দেয়া আছে ওটাই আর কি। কুইজ টু এর সিলেবাস ক্লাসে তো বলেছিলাম, কি বলেছিলাম কুইজ টু এর সিলেবাস? প্রথম দিকে আর কি আমি জয়েন করছিলাম আর কি। কেউ একজন বলেন তো কুইজ টু এর সিলেবাস কি? কুইজ টু এর সিলেবাস কি? লেকচারটা পর্যন্ত না, মানে আপনি তো লাস্ট স্লাইডটা আমি পড়ছিলাম তো ওখানে ওই পর্যন্ত ছিল আর কি। ক্লাসে বলিনি, মানে লাস্ট ক্লাসে আর কি আমি যেটা দেখছিলাম আর কি লেকচার এই ঠিক আছে, ওয়েট করেন। আপনাদের ক্লাসে বলিনি কুইজ টু এর সিলেবাস? জি স্যার। হ্যাঁ, তো বলেন কি? স্যার ডিসিশন ট্রি অ্যালগরিদম থেকে বাকিটুকু। ডিসিশন ট্রি থেকে দেন হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত, তাই না? যে আমরা জি স্যার। ক্লাসিফায়ারের Yes, sir. পারফরম্যান্স কিভাবে ক্যালকুলেট করব এই পর্যন্ত। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা লিভ নেন, ক্লাস শেষ। নেক্সট ক্লাস কেউ মিস করেন না, নেক্সট ক্লাসেও লেকচার হ্যাঁ। আছে। হ্যাঁ হ্যাঁ মানে আমি হ্যাঁ দিনে ভালো হয় না, সময় পাবো। ওয়েল, অ্যাসাইনমেন্ট আজকে আপলোড করি বা আগামীকাল আপলোড করি, ওটার জন্য যে আপনার টাইম আছে সেই টাইম আপনি সবসময় পাবেন। কারণ আমি যদি 2 দিন পরেও আপলোড দেই, তাহলে ওটার জন্য যদি আমি 1 উইক টাইম দিই, তাহলে সেই ডেট থেকে 1 উইক পাবেন। আর্লি দিব, হয়তো কালকে বা পরশু দিনের মধ্যে আপলোড করে দিব, সমস্যা নেই। হ্যাঁ মানে অনেক মানে অ্যাসাইনমেন্ট করবেনই, হ্যাঁ, অনলাইনে করেনি তো অ্যাসাইনমেন্ট, আর কি করেন? তবু তো দেখে দেখেই করেন, সমস্যা কি? সবাই তো দেখে দেখেই করে। বলেন স্যার। কয়েকজন বাদ দিয়ে সবাই দেখে দেখেই করে। ঠিক আছে, সমস্যা নেই, আমি as early as possible আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। মানে হ্যাঁ, লিভ নিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, সবাই লিভ নিতে পারেন।